হই হই করাতে পারে। আমি আপনাদের বলে রাখছি, আপনারা জানেন যদি কোনো মানুষ মনে হয় বাইরে থেকে সেখানে ঘুষাঘুষি করছে, ভোটের দিন ভোটের আগের রাতে কোনো দরকার থাকে না, যদি এসে থাকে তার সাথে খারাপ আচরণ করবেন না, তাকে বসাবেন, বসে থানাকে দিয়ে বলবেন তুলে রাখুন, কালকে ভোট হওয়ার পরে একটা ছাড়বেন। অর্থাৎ এগুলো সজাগ থাকবে। বাইরে থেকে এসে মস্তানি করে চলে যাবে, আমরা ছেড়ে কথা বলবো, ছেড়ে কথা বলবো, একদম ছেড়ে কথা হবে না। তবে হ্যাঁ, আইন হাতে তুলে দেবেন না। কি করবেন আপনারা? প্রশাসনকে ওকে বসে রাখতে, ভাই বসে এখানে ঘিরে রাখবেন ওকে, প্রশাসনকে ডেকে এলেন, ডেকে তুলে এখন ধরে রাখুন, ভোট মিটে যাবে, তারপর ভোট মিটে গেলে সন্ধ্যে 6টার পরে ছেড়ে দেবেন। নাহলে ভাঙড়ে ভোট হচ্ছে, তুমি জীবনতলা, ঝড়খালি, তারপরে কি বলে মৌখালি, মঠের দিকে থেকে এখানে কি করতে এসছো? ভোট তো তোমার ওই খেলে, তুমি এখানে কি করতে এসছো? আর এগুলো আপনার আশেপাশে যে তৃণমূল নেতাদের বাড়িগুলো আছে এটা ফলো রাখবেন, কে নতুন ঢুকছে বেরোচ্ছে, কে নতুন ঢুকছে বেরোচ্ছে, এগুলো ফলো রাখবেন। ফলো রাখতে হবে তো আমাদেরকে, ফলো রাখতে হবে। কারণ বুঝতে 8টা-10টা নেতা, 8টা-10টা লোক, আর এখানে 750-800 আমাদের উপরে উঠতে পারবে না। বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে মস্তানি করতে চাইবে। এখন থেকে যদি তার বাড়িগুলো নজর রাখি, তাহলে দেখবেন ওই দক্ষিণ বামুনিয়ার মতো বোমাবাদ থেকে 2জন মরতেও না, আর ওদের 4জন লাপাতা হতো না। তাই খোঁজ রাখতে হবে বাইরে থেকে কে আসছে। এখন বাইরে থেকে লোক আসার সময় নয়, যে যার এলাকায় থাকো। তুমি ভোটের সময় এখানে কি করতে এসছো? ভোটের দিনে, ভোটের আগের রাতে এখানে ঘাস কাটতে এসছো? এর জবাব আমাদেরকে দিতে হবে, আমরা নজরে রাখবো। নজরে রাখবেন তো নাকি? এই নজর রাখবেন তো নাকি? আপনার আমার ভোট, আপনাকে আমাকে পাহারা দিতে হবে তো নাকি? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। মনে হচ্ছে এই ঘরটাতে কোনো ভুলভাল কাজ চলছে, প্রশাসনকে খবর দেন, প্রশাসন এসে এটা সার্চ করবে। আপনারা কি করতে পারেন? খুব বেশি হলে দাঁড়াতে পারেন ঘিরে, যেভাবে পুকুর থেকে 84টা বোম উদ্ধার করিয়ে দিয়েছিলেন, ঠিক ওই কাজটা করবেন, ওই ফর্মুলাকে ইউজ করবেন। চোখে চোখে রাখুন, একদম পুলিশ এসে তুলে নিয়ে যাবে। আপনারা কিন্তু কারোর সাথে হিংসায় জড়িয়ে পড়বেন না, অনুরোধ করছি। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে, পুলিশ কত দিকে ছুটবে। এটাও আমি বলে যাচ্ছি, ভোটের দিন রাত্রে বা ভোটের দিন সকালে একসাথে হয়তো ওই নটোরিয়াস ক্রিমিনাল সব জায়গায় ঝামেলা লাগিয়ে দেবে, কিচ্ছু ভয় পাবেন না, ঠান্ডা মাথায় রাখবেন। এটুকু মনে রাখবেন, ক্যানিং পূর্বে গতবারে শাহাবুদ্দিন সিরাজি প্রার্থী ছিল। ও অত্যন্ত সহজ সরল মাস্টার মশাই ছেলে। এখানে কিন্তু নওশাদ সিদ্দিকী প্রার্থী, এটুকু মনে রাখবেন। আমি ক্যানিং পূর্বে শাহাবুদ্দিন সিরাজির মতো অত ভালো ছেলে কিন্তু নয়। তাহলে কি আমি খুব খারাপ নাকি? খুব একটা খারাপ না, ওর মতো অত ভালো নয়। হ্যাঁ, তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার জায়গা নয়, ভয় পাওয়ার জায়গা নয়। একদিন দুদিন যদি ভয় পেয়ে যান, যুগ যুগ ধরে আপনাকে ভয় দেখাবে। আর এই ভোটের আগের রাত আর ভোটের দিন সকাল যদি একটা সুযোগ পেয়ে যায়, ভাঙড়ের সাধারণ মানুষের কিন্তু চোখের পানিতে ভাত খেতে হবে। তাই ওকে কোনো মতেই ভাঙড়ের জায়গা দেওয়া যাবে না। আজকে আমি র্যালিতে নারায়ণপুর অঞ্চলে ছিলাম, দুটো মানুষের সাথে চলার পথে দেখা হলো, অনেক মানুষের সাথে কথা হয়েছে। সে আমাকে বলছে ডাইরেক্ট যে ভাই জান, আমি কিন্তু তৃণমূল করি, কথা দিচ্ছি এবার ভোটটা কিন্তু আপনাকে আমি দেবো। দুজনের মধ্যে একজনের নারায়ণপুরে বাড়ি, আর একজন ভদ্রলোক বাইকে করে যাচ্ছিল, তার চালতা বেরিয়েতে বাড়ি। তিনিও বললেন যে এবার আমি তৃণমূল করলেও ভোট কিন্তু ওকে দেওয়া যাবে না, ও ক্ষতি করে ফেলবে, আমাদের তো ছাড়বে না। সাধারণ মানুষ তো দূরের কথা। তাই আমাদের মানুষ এটা বুঝে গিয়েছে, বাংলার মানুষ বুঝে গিয়েছে, সেই জন্য প্রস্তুত নিচ্ছে। বাংলার মায়েরা প্রস্তুত নিচ্ছে বাংলার চিরতরের জন্য। বোমগুলি, পিস্তল বন্ধ করতে হবে। আপনাদের বলবো, অর্ধেক আমরা বন্ধ করতে পেরেছি 2021-এর পরে, আর অর্ধেক বাকি আছে। অর্থাৎ চিরতরের জন্য সিল লাগিয়ে দেবো, স্টাম্প লাগিয়ে দেবো। বাংলা বোম পড়বে না, বাংলা গুলোগুলি হবে না, বাংলা রাজনৈতিক খুন খারাপি হবে না। তার জন্য আমাদের কি করতে হবে? 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিন। 4টা মে রেজাল্ট বার হবে, দেখবেন নটোরিয়াস ক্রিমিনালটা ক্যানিং পূর্বে পালাবে। আর তার বলে যারা এখানে হই হই করছিল, তারা দেখবেন
দেখবেন আর সব ইঁদুরের গর্তে ঢুকে যাবে, আর ভাঙড়ে হিংসা থাকবে না, ভাঙড়ে শান্তি থাকবে। আমাদের দায়িত্ব নিতে হবে তো নাকি? খামচিহ্নে ভোটটা করাতে হবে তো। তারপরে বলছি আমি, যদি মনে করেন, প্রথম কথা তো জোড়া ফুলে হাত দেবেন না, পদ্ম ফুলের প্রশ্ন আসছে না। এরপরে যেগুলো আছে, এত প্রার্থী হয়েছে, যদি মনে করেন নওশাদ সিদ্দিকীর থেকেও ভালো প্রার্থী ভাঙড়ে দাঁড়িয়েছে, তাকে জেতানো দরকার, আমি আপনাদের স্টেজ থেকে বলছি তাকে জেতাবেন, কিন্তু নটোরিয়াস ক্রিমিনালকে একদম জেতাবেন না, এটা অনুরোধ করছি, এটা অনুরোধ করছি। আমি আপনাদের কাছ থেকে একটা পুরস্কার নিতে চাই, পুরস্কারটা আমাকে দেবেন? এই কারা পুরস্কার দেবেন হাত তুলুন, দূরে যারা আছেন মায়ের হাত তুলুন, যারা পুরস্কার দেবেন। জোর করে নয়, কিন্তু পুরস্কার দিতে হবে। আমি যা চাইবো দেবেন তো নাকি? যা চাইবো দেবেন পুরস্কার স্বরূপ। আমি বেশি কিছু চাইবো না, আমি এতটুকুই চাইবো, ভাঙড়ের সুনামটা রাজ্যের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে আপনাদের। পারবেন? এই পুরস্কারটা আমার চাই। আমার পুরস্কার হচ্ছে ওই জোড়াফুল থেকে যে নটোরিয়াস ক্রিমিনালটা দাঁড়িয়েছে, ওকে হারিয়ে দেন, এটাই আমার জন্য পুরস্কার। আর রাজ্যের মানুষের কাছে বার্তা চলে যাবে যে ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনাল, কোনো সমাজ বিরোধীকে ভাঙড় তাকে বিধায়ক করে বিধানসভায় পাঠাবে না। এবার আপনি বলতে পারেন যে ভাই, যে লোকে হারানো মানে তো আপনি জিতে যাবেন, তাহলে পুরস্কারটা আপনারই হয়ে গেল, তাই না? স্বাভাবিকভাবে আমি এই জন্যই বলছি, যদি মনে হয় নওশাদ সিদ্দিকীর থেকে ভালো কেউ কে জিতালে আপনাদের বিপদে আপদে আপনাদের সামনে থেকে বুক চিতিয়ে লড়াই করবে, যেভাবে 5 বছর ধরে দুয়ারে ক্যাম্প, এমএলএ ক্যাম্প করে, আমরা ডান দিক দিয়ে যাবো, আমরা ডান দিক দিয়ে যাবো, এই রাস্তা দিয়ে যাবো না, আমরা এই রাস্তাটা দিয়ে যাবো, এই রাস্তাটা দিয়ে যাবো, ওখানে পুলিশের কর্তারা আছে যেটা বলছে এদিক দিয়ে যাবো। তো আমি আপনারা যেভাবে 5 বছর ধরে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে এসে বিপদে